চিৎকার করলে কেন? কই কিছু হয়নি তো। কি মিথ্যে কথা বলো না, হাতে কি হয়েছে দেখাও দেখি। দেখ, খোলো হাতটা, খোলো খোলো। গেল, শেষ। চাবুক মারতে মারতে হাতে ছাল উঠে গিয়েছে, কিন্তু এখন স্যারকে কি বলবো? কি হয়েছে? তোমার ছাল উঠে গেছে হাতের। কোথায় গেছিলে, কি করছিলে তুমি? লাল হয়ে গেছে তোমার হাতটা। গাছ, ওই যে গাছে উঠছিলাম আর নামছিলাম, ওই জন্যই হয়ে গেছে। ফুলকি, আমি আবারও বলছি, আমি যদি জানতে পারি তুমি মিথ্যে কথা বলে কোনো একটা কাণ্ড করে এসেছো, তুমি কিন্তু গাঁটটার পর গাঁটটা খাবে। হ্যাঁ, কথাটা মনে রেখো। দেখি কি অবস্থা হয়েছে হাতটার। বসো, নিজের জায়গায় গিয়ে বসো, যাও। ফুলকি, ফুলকি যে আন্দাজ রেগেছিল, যতটা আপসেট হয়েছিল, তারপর কোনো গন্ডগোল পাকায়নি তো? আবার কোনো বেআইনি কাজ করছে না তো? বারবার তো দিদি পারবে না বাঁচাতে। অপরাধ স্বীকার করো জামাইবাবু, আমি তোমায় ছাড়বো না, টিকতে দেবো না আমি তোমায়। অপরাধ স্বীকার করো, অপরাধ স্বীকার করো জামাইবাবু, অপরাধ স্বীকার করো, অপরাধ স্বীকার করো। ঘুমের ঘোরে ভুল বকছে, রুদ্রর নাম করলো না? দাদা, রুদ্রর বিষয়ে এবার কিন্তু একটু খোঁজ খবর করা উচিত। আপনার কি মনে হয় বলুন তো, এরকম একটা ক্ষত নিয়ে ও একা একা হাসপাতাল থেকে উধাও হয়ে গেল? শোনো রুনা, কদিন আগে হলে না আমি চিন্তা একেবারে পাগল হয়ে যেতাম, কিন্তু যেদিন থেকে রুদ্র লাবুকে মিথ্যে খুনের অভিযোগে ফাঁসিয়েছে আর আমি সেটা স্পষ্টভাবে বুঝতে পেরেছি, সেদিন থেকে ওকে নিয়ে আমার আর কোনো উদ্বেগ হয় না। এই রুদ্র আমার কেউ হয় না। আমি তো তোমার বড় জানোই যে চোখে পট্টি বেঁধে রাখবো। ও ঠিক চলে আসবে, দেখো গে যাও, এটা একটা চমক দেবার জন্য করছি। কিন্তু জেঠুমনি, যা হয়েছে তার একটা থরো ইনভেস্টিগেশন তো হবেই। আর যেহেতু ফুলকি ত্রিশূলটা ছুঁড়ে মেরেছিল, তাই ফুলকির উপর একটা সন্দেহ কিন্তু আসতেই পারে। তাই আমাদের সব দিক থেকে তৈরি থাকতে হবে জেঠুমনি। আচ্ছা, ফুলকি কি করে রুদ্রদার নিখোঁজ হওয়ার পেছনে থাকতে পারে আমাকে বলবি জানো? রুদ্রদা হাসপাতালে ভর্তি হয়েছিল, তারপরে তো ফুলকি গেছিল। তারপর থেকে তো বড় বড় আমাদের চোখের সামনেই আছে। কারোদের পেছনে থাকতো, তাই নয় কি? বাহ দেখি, তুই তো দেখছি তোর দাদার একেবারে যোগ্য বোন হয়ে উঠেছিস। কি ভাষা ছিলি রে! এখানে গুরুজনেরা আছে, সে খেয়ালটা তোর নেই। মাস্টারমশাই, যে নিখোঁজ হয়েছে সে তোমার আর তোমার মেয়ের হয়তো আজকেও নয়, কিন্তু রিকির তো দাদা। ওর কি মাথা ঠিক থাকার কথা নাকি? আর তুমি আর তোমার মেয়ে কেন বাধা দিচ্ছ বলো তো জিজ্ঞাসাবাদে?
জেঠিমা কি কিছু আজ করলো নাকি? তাহলে লাবণ্য ম্যাডাম, ফুলকি দাসকে জেরা করা শুরু করছি। ফুলকি দাস, আচ্ছা এবার আপনি বলুন তো, কাল সারা রাত আপনি কোথায় ছিলেন? মানে হসপিটাল থেকে ফেরার পর থেকে আপনি সারা রাত কোথায় ছিলেন একটু দয়া করে বলবেন প্লিজ। এটা কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট হবে, ওকে? আরে আপনি আসুন। রুদ্রতা যে নিখোঁজ হয়েছে সেই বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে এসেছে, ভয় পাওয়ার কিছু নেই, আসুন। স্টেটমেন্টটা দিতে এত দেরি করছেন কেন ফুলকি ম্যাডাম? সেটা তো খুবই সাধারণ একটা প্রশ্ন। অফিসার, ফুলকি সারা রাত বাড়িতেই ছিল, আমার সঙ্গে ছিল, বাড়ি সবার সঙ্গে ছিল, সবাই দেখেছে।